করে গোপনে বিয়ে করা, অতঃপর 24 ঘন্টা পর পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করার পর বউ নিয়ে বাড়িতে আসার পর দেখেন ঘরে বসে আছে প্রথম স্ত্রী। পরিস্থিতি খারাপ দেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায় স্বামী। দুই স্ত্রী স্বামীর অধিকার আদায়ের দাবিতে অবস্থান করে নেয় বরের বাড়িতে। এমনভাবে 6 দিন কেটে যায়। আর এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ইমাম সাফুল্লি নামক গ্রামে। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাঁতপাড়া গ্রামের মৃত আব্দুল সালামের মেয়ে সালমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের এ সম্পর্কের কথা শাহিনের পরিবার না মেনে নিয়ে শাহিনুরের জন্য অন্য কোথায় 3রা অক্টোবর তারিখে বিয়ে ঠিক করে। কিন্তু অন্যদিকে শাহিনুর তার প্রেমিকা সালমাকে আগের দিন 2রা অক্টোবর কাজী অফিস থেকে বিয়ে করেন। এ বিয়ে শাহিনুরের পরিবার মেনে না নেওয়ায় পরদিন শাহিনুর তার পরিবার ও প্রতিবেশীকে সাথে করে নিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুরের রাথুরা নামক গ্রামের আব্দুল আলিমের মেয়ে রুনা আক্তারকে বিয়ে করে বাড়িতে ফিরে। উভয় পক্ষের সম্মতিক্রমে পাকুটিয়া ইউনিয়নের কাজী আবু বকরের অফিসে 4 লাখ টাকা দেনমোহর ধার্য করা হয় এ বিয়েতে। শাহিনুরের এ বিয়ে করার খবর জানতে পেরে তার প্রথম স্ত্রী মির্জাপুরের সালামের মেয়ে সালমা স্ত্রীর স্বীকৃতির দাবিতে শাহিনুরের বাড়িতে এসে ওঠে। এমত অবস্থায় শাহিনুর বাড়িতে এসে নতুন স্ত্রী ঘরে নিয়ে দেখে তার প্রথম স্ত্রী সালমা বসে আছে। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই পাড়ার প্রতিবেশীরা জড়ো হয়ে পড়ে বিয়ে বাড়িতে আনন্দ জন্ম না নিয়ে শোকের ছায়া জন্ম নেয়। পরিস্থিতি খারাপ দেখে শাহিনুর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর এ ঘটনায় উপজেলাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু শাহিনুর তার প্রেম করে বিয়ে করা স্ত্রী সালমাকে স্ত্রীর মর্যাদা দিতে অটুট থাকায় তার পরিবার অবশেষে শাহিনুরের প্রথম স্ত্রীকেই মেনে নেয়। আর দ্বিতীয় স্ত্রী রুনাকে দেনমোহরের 4 লাখ টাকা দিয়ে তালাক দিতে গতকাল বুধবার সন্ধ্যায় এক গ্রাম্য সালিশ বসে। এ সালিশে পাকুটিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাফল্লির স্থানীয় ইউপি সদস্য আমির আলী, সাবেক ইউপি সদস্য পাত্তা মেম্বার, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান সকলে দ্বিতীয় স্ত্রীর দেনমোহরের 4 লাখ টাকা ফেরত দিয়ে তালাক দেওয়ার রায় দেন। দ্বিতীয় স্ত্রী রুনার ভগ্নিপতি মুহাম্মদ উজ্জ্বল জানান যে শাহিন তার প্রথম বিয়ে করার কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করে তার নিজ বাড়িতে ওঠে। এরপর আমরা জানতে পারি তার বাসর ঘরে প্রথম বিয়ে করা স্ত্রী বসে আছে। অতঃপর বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় এক গ্রাম্য সালিশে রুনাকে 4 লাখ টাকা দিয়ে তালাক করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে 3 লাখ টাকা দেওয়া হয়েছে। আর 1 লাখ টাকা স্থানীয় নেতা ও আওয়ামী লীগ নেতারা ভাগ বন্টন করে নিয়েছে। ইনাম সাফুল্লি গ্রামের ইউপি সদস্য আমির আলী ও পান্তা মেম্বার ঘটনার কথা স্বীকার করে বলেন যে দ্বিতীয় স্ত্রীর 4 লাখ টাকা আজ বৃহস্পতিবার সকালে রুনার পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকি 1 লাখ টাকা ভাগ বন্টনের কথা তারা কেউই স্বীকার করেননি। বিষয়টি নিয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন যে এমন কোনো ঘটনার কথা আমি জানি না। তবে যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।